শুরু হয়ে গেছে। আচ্ছা, তারপরে গত চ্যাপ্টার যেটা শেষ করলাম আমরা ক্যাশ বাজেট, এর উপর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অন্য চ্যাপ্টার শুরুর আগেই বলতে হবে। কারো কোনো জিজ্ঞাসা আছে? কেউ কি শুনতেছো আমার কথা, না আমি একা একাই কথা বলতেছি? নুসরাত স্যার, বলেন। ফাইলটা দেখতে পারি নাই। ফাইলটা দেখতে পারেন নাই? আচ্ছা, না স্যার। ক্লাস শেষে দেখে নিও। দেখার ব্যবস্থা তো আছে? না স্যার, জি বলেন। না ওই যে ক্লিক করলাম আসে না, কিসের জন্য সেটা বুঝতেছি না। আচ্ছা, অন্য সময় আসছে কিনা? কালকে রাত্রে ক্লিক করলাম তাও আসে না, এখন আবার একটু আগে তাও না। কথাটা একটু বুঝেন, অন্য যে শীটগুলো আগে দেওয়া হয়েছে জি স্যার, জি স্যার আসছে, জি তাহলে স্যার এটাও আসছে। আসবে। জি হয়তো স্যার। কোনো কারিগরি সমস্যার কারণে যায় নাই, আসবে, ঘাবড়ানোর কিছু নাই। পার্ট এ তে 6টা কোশ্চেন দেওয়া আছে, পার্ট বি তে 2টা কোশ্চেন দেওয়া আছে, পার্ট সি তে 2টা দেওয়া আছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাদ গেছে। যারা জয়েন করছেন অলরেডি, তারা যদি পার্ট সির একটা কোশ্চেন লিখে নেন ভালো হয়। আমি কিন্তু নিজে ক্যালকুলেটর, হাতে কলম, এই হলো ক্যালকুলেটর, হ্যাঁ, এগুলা নিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও এক কাজ করেন, একটু কলম ক্যালকুলেটর নেন। এখন থেকে আমি অঙ্ক দিব, কিন্তু সমাধান দিব না, কারণ সমাধান দিলে আপনারা আর ক্লাসে মনোযোগী হন না। যদিও আমার ধারণা আপনারা ক্লাসে উপকৃত হচ্ছেন, বাস্তবেরটা আল্লাহই ভালো জানে আমার চেয়ে। বি সেকশন জয়েন করছেন কেউ? বি সেকশন? জি স্যার। আচ্ছা স্যার, তো যাদের হাতের কাছে কলম আছে তারা একটা পার্ট সির কোশ্চেন লিখে নেন। বত্রিশ তো না, ফারিয়ার রোল যেন কত? ফারিয়া জয়েন করছেন? 29 স্যার। 29 আছেন আপনি আমার সাথে? আমার সাথে বলতে আমাদের ক্লাসের সাথে। তো এখনো জয়েন হয়নি। স্যার, পার্ট সি এর কোশ্চেনটা লিখেন, ডিস্টিংগুইশ বিটুইন ফিক্সড বাজেট এন্ড ফ্লেক্সিবল বাজেট। ডিস্টিংগুইশ বিটুইন ফিক্সড বাজেট এন্ড ফ্লেক্সিবল বাজেট। কেউ কি লিখতে পারছেন? Distinguish between fixed budget and flexible budget. একজনও রেসপন্স করেন না তো কিভাবে বুঝবো লিখছেন যে? ওকে, তো আগে ফ্লেক্সিবল বাজেট কি? We should gather some idea about this before starting mathematical problem. What is flexible budget? বাংলাই বলি, হুজুর মানুষ। আমরা আগে যে বাজেটের অঙ্কগুলো করছি এটার সাথে এটার একটা বড় রকমের তফাৎ আছে। ওইখানে আমরা একটা অ্যাক্টিভিটি লেভেলের জন্য কাজ করছি, দ্যাট ইজ কোনো একটা নির্দিষ্ট মাস, 3 মাসের অঙ্ক করছি, কিন্তু তার মানে এই না যে প্রথম মাসের উপর ভিত্তি করে দ্বিতীয় মাস, দ্বিতীয় মাসের উপর ভিত্তি করে তৃতীয় মাস, এরকম না। প্রত্যেকটা মাস ইন্ডিভিজুয়াল ছিল, হ্যাঁ। বাট ফ্লেক্সিবল বাজেট হলো একটা সার্টেন পিরিয়ড কিংবা সার্টেন একটা বেজকে ধরে একাধিক বেজের জন্য তৈরি করা। আবার বলতেছি, 50% বা 60% লেভেলে কাজ করলে কি কি এক্সপেন্ডিচার হবে এরকম বলা আছে। এখন আমাদের কাছে জানতে চাইলো 80% লেভেল, 90% লেভেল, 100% লেভেলের জন্য তুমি খরচগুলো ডিটারমাইন করো। এই যে একটা লেভেল বলা আছে, depending on that level, or that is the base on which we are calculating further percentage or further expenditures. যে একটা বেস ধরে সেই বেসটার উপর ভিত্তি করে ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটিজ এর জন্য যে বাজেট করা হয় সেটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। তো
ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে এখানে যে কোটেশন আছে, যেহেতু আপনাদের কাছে বই আছে, সময় নষ্ট করব না। হ্যানসেন আর মৌন এদের মতে ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট দ্যাট ক্যান স্পেসিফাই কস্ট ফর এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটি, এই রেঞ্জ অফ অ্যাক্টিভিটি মানেই হলো যেটা আমি বুঝাইছি যে 50% লেভেলে কি কি কস্ট হইতে পারে এটা আমাদেরকে বলা আছে। এখন তুমি তোমার প্রোডাকশন লেভেলটা 50 থেকে আপগ্রেড করতে চাচ্ছ, you want to increase your volume of production. If we consider the unit, for example, in 50% level you are producing 5,000 units, then if you want to increase the level of activity at 80%, your production will be 8,000 units. But can we say the expenditure that was at 50% level, it will remain the same at 80% level? Should it be? Never, because the variable cost will change with the level of activity. When you will increase your production, the variable cost will increase. When you will decrease the production, variable cost will decrease. But the fixed cost will remain fixed up to a certain level. After that certain level, fixed cost also will not remain fixed. It will be changed. কিছু কথা তো বুঝছেন? We know another cost, that is semi-variable cost. In semi-variable cost, a portion is fixed and another portion is variable, and we have to segregate that semi-variable cost to prepare the budget, and we will discuss about the matter also. তো যতটুকু বলছি এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন, ধরেই আমি সামনে আগাচ্ছি যে একটা সার্টেন লেভেল অফ অ্যাক্টিভিটি আমাদেরকে বলা আছে, আর ওই লেভেল অফ অ্যাক্টিভিটিতে এক্সপেন্ডিচার বলা আছে। আমাদেরকে ফার্দার আরো কিছু লেভেল অফ অ্যাক্টিভিটি বলা আছে, যে লেভেল অফ অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটিস গুলাতে আমাদের কস্ট ডিটারমাইন করতে হবে, এবং সেটাই হবে ফ্লেক্সিবল বাজেট। বি সেকশনের কেউ কি একটু রেসপন্স করবেন যে ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে কোনো আইডিয়া নিতে পারলেন কিনা? বি সেকশন, এই যে B144 একটা রোল দেখতেছি। লাইনে ইমা 153 রোল। ইমা শুনছেন আমাকে? 40 তরি ক্লাস হইব। ইমা শুনেন নাই না? সবাইকে মিউট করে দিলে ভালো হতো, অনেকে নয়েজ আসছে। কিছু বলছেন আমাকে? এ সেকশন থেকে কেউ একজন ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে 30 সেকেন্ড বলেন। আছেন কেউ বলতে পারবেন সাহস করে? হোয়াট ইজ ফ্লেক্সিবল বাজেট? Flexible budget is a budget where the cost changes with the level of activity. Flexible budget is a budget where the cost changes with the level of activity. Level of activity change হওয়ার সাথে সাথে খরচগুলোও কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এটাকে বলা হয় ফ্লেক্সিবল বাজেট। এবার আসেন, what is fixed budget? So just the alternative of flexible budget where the cost remain static, fixed, it never changes, level of activity will remain the same. There are some assumptions in case of fixed budget. In case of flexible budget, there are some assumptions also. So fixed budget হলো যে বাজেটে খরচগুলো আনচেঞ্জড, তাহলে লেভেল অফ প্রোডাকশনও আনচেঞ্জ থাকতে হবে। যেখানে একটাই লেভেল অফ প্রোডাকশন, ওই লেভেল অফ প্রোডাকশনের জন্য যে বাজেট করব সেটাকে বলা হবে ফিক্সড বাজেট। আর ফ্লেক্সিবল বাজেট হলো লেভেল অফ প্রোডাকশন আপ এন্ড ডাউন করবে। তো ওই আপ এন্ড ডাউনের সাথে খরচগুলোও কি করবে? আপ এন্ড ডাউন করবে। এটাকে আমরা বলবো ফ্লেক্সিবল বাজেট। বুঝছেন? জান্নাত রোল 2 শুনছেন কিছু কি বলছি? আপনারা কস্ট অ্যাকাউন্টিং এ কস্ট ক্লাসিফিকেশন পড়ছেন। হোয়াট ইজ ফিক্সড কস্ট জানেন, আমি আলোচনা করলাম না। হোয়াট ইজ ভেরিয়েবল কস্ট এটাও আমি আলোচনা করব না, শুধু সেমি ভেরিয়েবলটা নিয়ে কথা বলবো। সেমি ভেরিয়েবল কস্ট ইজ এ ডিফারেন্ট টাইপ অফ কস্ট ইন হুইচ এ portion is fixed and another portion is variable.
The combination of fixed and variable cost is called semi-variable cost. Example, utility. Utility, এটা হলো এক্সাম্পল। পানির বিল বাংলায় বললে পানির বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো হলো সেমি ভেরিয়েবল। কি করে? আপনি যদি মিটার অন রাখেন কিন্তু 1 ইউনিটও চালান নাই, ইউ হ্যাভ টু পে মিটার রেন্ট, এটা ফিক্সড। আর যত ইলেকট্রিসিটি কনজিউম করবেন আপনার বিল বাড়বে। হ্যাঁ, এই যে ইলেকট্রিসিটি বেশি কনজিউম করলে বেশি বিল দিবেন, কম কনজিউম করলে কম দিবেন, এটা কি ভেরিয়েবল না ফিক্সড? এটা হলো ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে একটা অংশ ফিক্সড, কনজিউম করলেও দিতে হবে, না করলেও দিতে হবে। একটা অংশ ভেরিয়েবল, কনজিউম করলে দিতে হবে, কনজিউম বেশি করলে বেশি দিতে হবে, কম করলে কম দিতে হবে, এটাকে বলা হয় ভেরিয়েবল। এই যে ফিক্সড আর ভেরিয়েবলের কম্বিনেশন, এটাকে বলা হয় সেমি ভেরিয়েবল। এই সেমি ভেরিয়েবল কস্টকে ক্লাসিফাই করার 4টা মেথড আছে। কয়টা মেথড? 4টা মেথড। যদি কারো হাতের কাছে কলম থাকে চট করে লিখে রাখতে পারেন। 1 নাম্বার মেথড স্ক্যাটার্ড গ্রাফ মেথড। আপনারা স্ট্যাটিস্টিক্সে সম্ভবত, স্ট্যাটিস্টিক্স কি ফার্স্ট ইয়ারে ছিল না সেকেন্ড ইয়ারে ছিল? প্লিজ বলেন একটু। সেকেন্ড ইয়ারে স্যার। সেকেন্ড ইয়ারে ওখানে স্ক্যাটার ডায়াগ্রাম পড়ে আসছেন। একটা এল এর মতো থাকে, তার মধ্যে ডট ডট দেয়া থাকে, এর মধ্যে দিয়ে একটা রেখা টানেন। হ্যাঁ, যে বিন্দুগুলো ওই রেখার মধ্যে হ্যাঁ স্যার করেছিলাম। মনে পড়ে? মনে জি পড়ছে? স্যার। জি স্যার। স্ক্যাটার ডায়াগ্রাম এই সেমি ভেরিয়েবল কস্টকে ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করার একটা মেথডের নাম স্ক্যাটার গ্রাফ মেথড। 2 নাম্বার মেথডের নাম হলো হাই লো মেথড। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে। হোয়াট ইজ হাই লো মেথড? হাই লো মেথড কাকে বলে? এটার সংজ্ঞা একটা। হাই লো মেথড is a method which helps to segregate cost into fixed and variable cost. হ্যাঁ, এগুলো ফাঁকি ঝুঁকি আনসার। যাই হোক, 2 নাম্বার মেথড হলো হাই লো পয়েন্ট মেথড। 3 নাম্বার মেথড হলো রিগ্রেশন মেথড। আমরা প্রগ্রেশন, রিগ্রেশন এগুলো স্ট্যাটিস্টিক্স এ পড়ছেন। লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। কথা বলবো, তিনটা মেথড। যাদের বাসায় একটু স্যার কথা বুঝি না আপনার। স্যার আপনার কথা কিছু এই শোনা যায় না। ঐশী তুই মিউটে যা তো। যাদের বাসায় কথাবার্তা হচ্ছে তারা মিউট করে দেন। হ্যাঁ স্যার মিউট করে দেন সবাইকে। ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন তো আপনারা ঠিক আছে বললেও আমি বুঝবো না। তাহলে সেমি ভেরিয়েবল কস্টকে ফিক্সড এবং ভেরিয়েবলে ভাগ করার 3টা মেথড ন্যাশনাল ইউনিভার্সিটির পার্ট এর কোশ্চেনে আসছে। মেথডগুলোর নাম স্ক্যাটার গ্রাফ মেথড, হাই লো পয়েন্ট মেথড, আর আরেকটা হলো লিস্ট স্কয়ার রিগ্রেশন মেথড। আমাদের পার্ট এর কোশ্চেন এইটুকুই আলোচনার ছিল। ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়ে নেবেন। সেমি ভেরিয়েবল কস্ট আর কিভাবে সেগ্রিগেট করা হয় এটাই মাত্রই আমরা 3টা মেথডের নাম বলে ফেলছি। আর বাকি পার্ট সির কোশ্চেনটা যারা পরে জয়েন করছেন, অনেকেই পরে জয়েন করছেন, তারা জেনে রাখেন পার্ট সির একটা বাড়তি কোশ্চেনের কথা বলছি। এটা যদিও আসে নাই বাট আসতেও তো পারে। ডিফারেন্স বিটুইন ফিক্সড বাজেট এন্ড ফ্লেক্সিবল বাজেট। একটু আগেই আমরা আলাপ করছি হোয়াট ইজ ফিক্সড বাজেট, হোয়াট ইজ ফ্লেক্সিবল বাজেট। হ্যাঁ, তো ফিক্সড বাজেট আর ফ্লেক্সিবল বাজেটের মধ্যে বইয়ে 11টা পার্থক্য দেওয়া আছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য একটা সুইটেবল কোশ্চেন। যারা অঙ্ককে স্কিপ করতে চান, বাদ দিতে চান, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ করে রাখবেন। আর আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে চ্যাপ্টারগুলা সব সময় আসে তার মধ্যে লাস্ট চ্যাপ্টার এটা ফ্লেক্সিবল বাজেট, লাস্ট চ্যাপ্টার। আর গত ক্লাসে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা মাস্টার বাজেট করাবো। মাস্টার বাজেট ন্যাশনাল ইউনিভার্সিটির লাইফেও আসে নাই, এজন্য আমি স্কিপ করছি, সরে এখানে চলে আসছি। যেটা গুরুত্বপূর্ণ এটা আগে শেষ করে নেই। জানি না কবে ক্লাস খুলবে, ফেস টু ফেস ক্লাস নিতে পারবো। তো এনিওয়ে, ফ্লেক্সিবল বাজেট সম্পর্কে আমাদের সামান্য একটু ধারণা হলো, যেটা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে কস্ট গুলো চেঞ্জ হয়ে যায় সেইটাকে বলা হবে ফ্লেক্সিবল বাজেট। আর যে বাজেটটা একটা সার্টেইন অ্যাক্টিভিটি লেভেলের জন্য করা হয়, যেখানে প্রোডাকশন বাড়বেও না কমবেও না, খরচগুলোও চেঞ্জ হবে না, সেই বাজেটটাকে বলা হয় ফিক্সড বাজেট। এখন বাকিটা আপনারা থিওরিটিক্যালি পড়ে নেবেন। এবার আসেন অঙ্কগুলাতে কি করব, কিভাবে অঙ্ক করব।
ফ্লেক্সিবল বাজেটে আমাদের কাজ ক্যাশ বাজেটের সাথে তেমন কোনো মিল পাবেন না, একদম টোটালি না। ফ্লেক্সিবল বাজেটে আমরা একটা জায়গায় ছকে কিছুটা মিল পাবো, যেমন ক্যাশ বাজেটে আমরা 3 মাসের অঙ্ক করছি, 3টা টাকার ঘর। ফ্লেক্সিবল বাজেটেও এইরকম হইতে পারে যে আমাদেরকে 3টা 4টা অ্যাক্টিভিটি লেভেল বললো, 60%, 70%, 80%, 100% লেভেলের জন্য বাজেট তৈরি করো, 4টা টাকার ঘর হবে। ইট ডাজ নট মিন দ্যাট ওইখানে যে মেথড আমরা প্রয়োগ করছি, যেমন ক্যাশ বাজেটে আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল, তার সাথে ক্যাশ রিসিপ্টস গুলো যোগ করছি, আর টোটাল ক্যাশ পেমেন্টটা বিয়োগ করছি, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের হয়ে আসছে, এটাই আমাদের ক্যাশ বাজেট ছিল। আর এক মাসের ক্লোজিং ব্যালেন্সটা পরের মাসের ওপেনিং ব্যালেন্স হয়ে গেছিল। বাট ইন কেস অফ ফ্লেক্সিবল বাজেট উই উইল নট প্রসিড ইন দ্যাট ওয়ে, আমরা সেইভাবে আগাবো না। এখানে কি করব, এখানে আমরা কোনো ক্ষেত্রে পার ইউনিট কস্ট বের করব। সর্বপ্রথম যে কাজগুলো হবে, আমাদের কোশ্চেনে যতগুলো এক্সপেন্ডিচার আমাদের দেয়া থাকবে, সেই এক্সপেন্ডিচার গুলোকে আমরা আগে চিহ্নিত করব, which one is fixed, which one is variable, which one is semi variable. The fixed cost you need not to classify it, আর আলাদা করে শ্রেণীবিন্যাস করার দরকার নেই, এটা ফিক্সড আন্ডারে, ফিক্সড এর শিরোনামের আন্ডারে আমরা লিখে দিব। আশা করি আপনারা বই দেখে নেবেন। এই ফ্লেক্সিবল বাজেটে আমাদের মূল কাজ হলো অ্যাক্টিভিটি লেভেলের নিচে শুধু 2টা শিরোনামে খরচগুলো লিখবো, ফিক্সড এক্সপেন্সেস, ভেরিয়েবল এক্সপেন্সেস বা ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। তো টোটাল কস্ট নির্ণয় করা, ফ্লেক্সিবল বাজেটের মূল কাজ হলো টোটাল কস্ট নির্ণয় করা, আর ক্যাশ বাজেটের মূল কাজ হলো ক্লোজিং ব্যালেন্স নির্ণয় করা। ঠিক আছে, আমরা এইখানে কি করব, টোটাল কস্ট নির্ণয় করব। তো টোটাল কস্ট ইজ ইকুয়াল টু হলো ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট প্লাস সেমি ভেরিয়েবল কস্ট। কিন্তু অঙ্কের জন্য আমরা যেটা করব সেটা হলো সেমি ভেরিয়েবল কে আমরা 2টা ভাগে ভাগ করে ফেলবো, একটা হলো ফিক্সড আর একটা হলো ভেরিয়েবল। তাহলে অঙ্কে দেখাবো আমরা 2টা কস্ট, একটা হলো ফিক্সড কস্ট আর একটা হলো ভেরিয়েবল কস্ট। আমি একজনকে অন করতেছি, রোল 25 এ সেকশন। একটু বলেন তো আমরা কস্টকে কয়টা ভাগে ভাগ করব? 25 আছেন লাইনে? জি স্যার। হ্যাঁ বলেন তো, আমরা বলছি এই মাত্র খরচগুলাকে কয়টা শিরোনামে ভাগ করব? দুইটা। কি কি? ফিক্সড এক্সপেন্সেস আর একটু জোরে বাকিরা শুনুক। স্যার যে কি অ্যাক্টিভিটি লেভেল যে দুইটা, ওই দুইটা খেয়াল নাই। না স্যার, আপনি খেয়াল করতে পারেন নাই। আয়েশা লিজা লাইনে আছেন? আয়েশা লিজা? জি স্যার। জি, বলেন তো আমরা বাজেটে, ফ্লেক্সিবল বাজেটে খরচগুলোকে কয়টা শিরোনামে দেখাবো? 2টা না 3টা জানি, খেয়াল নেই। কি কি? ফিক্সড কস্ট, ভেরিয়েবল Variable cost। কস্ট আর মনে তাহলে সেমি ভেরিয়েবল কে কি করব? সেমি ভেরিয়েবল কে কি করব? স্যার ভুলে গেছি। সেমি ভেরিয়েবল কে সূত্র অনুযায়ী আমরা ভেরিয়েবল এবং ফিক্সডে ভাগ করে ফেলবো, আজকের অঙ্কেই আছে। ঠিক আছে স্যার? জি স্যার। আচ্ছা, যারা অঙ্কের একটু আগ্রহ নিয়ে কাজ করেন তারা অঙ্কের হয়তো শীট দেখছেন বা কোনো কারণে দেখে নেবেন। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছে 2016-তে, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে 2016-তে। স্যার কথা বোঝা যায় না, একটা আওয়াজ আসছে। আচ্ছা স্যার, আবার মিউট করে দিচ্ছি, মিউট অল, ওকে। এম আই ওকে? এবার সবাই মিউট হয়েছে? ওকে স্যার, খেয়াল করেন আমরা কোশ্চেনে, এই কোশ্চেনটা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় আসছে, ওইটা সিলেক্ট করা হয়েছে। এখানে 2টা অ্যাক্টিভিটি লেভেল দেওয়া আছে, একটা 80% অ্যাক্টিভিটি লেভেল আর একটা 100% অ্যাক্টিভিটি লেভেল। এটার একটা কারণ আছে, সেই কারণটাই আগে বলে নিচ্ছি। আমাদের এইখানে কস্ট গুলো যে 1 2 3 4 5 6টা খরচ দেয়া আছে, লেবার, মেইনটেনেন্স, সাপ্লাইজ, ইউটিলিটিস, সুপারভিশন, মেশিন সেটআপ। 6টা খরচ যারা প্রশ্ন ঘাটছেন দেখছেন তারা দেখেন, 7টা ম্যাটেরিয়ালস সহ 7টা খরচের মধ্যে একটা মাত্র খরচ আছে যেটা 80% এবং 100% অ্যাক্টিভিটি লেভেলে সমান সমান। তাহলে যে খরচটা, যে এক্সপেন্সটা, যে কস্টটা don't differ with the level of activity, it is fixed or variable। উত্তর হলো ফিক্সড। আবার বলতেছি,
যে খরচটা অ্যাক্টিভিটি লেভেলের সাথে চেঞ্জ হয় না সেটাকে বলা হয় ফিক্সড। আপনারা একটা কথা জেনে রাখেন, আগামী ক্লাস থেকে 20 মিনিটের পরে কাউকে আর এডমিট করা হবে না। 50% টাইম পর্যন্ত এডমিশন চলবে। আপনি চলে যাবেন তো ক্লাস কুইট করে, সেটা আপনি ব্যাপার, কিন্তু আপনি লাস্ট মুহূর্তে এসে ঢুকবেন আর আমি সারাক্ষণ ওই ওয়েটিং রুম দেখবো আর আপনাকে এডমিট করব, ইট শুড নট বি। আমার মনে হয় কেউ কেউ ক্লাসে উপকৃত হন। আমি ক্লাসে কনসেন্ট্রেট না করে শুধু কে ঢুকতেছেন বেরোতেছেন ওইখানে কনসেন্ট্রেট করার জন্য আমাকে বেতন দেন, আমার পয়সাটা হালাল করতে হবে, পড়াইতে হবে। তো যে কথাটা আমরা বলতেছিলাম, সুপারভিশন 30,000 টাকা, 80% অ্যাক্টিভিটি লেভেলেও 30,000 টাকা, 100% অ্যাক্টিভিটি লেভেলেও 30,000 টাকা। এই যে অ্যাক্টিভিটি লেভেল ডিফার করলো, 20% ডিফারেন্স হয়ে গেল, প্রোডাকশনও ডিফারেন্স হয়ে গেল 1200 ইউনিট। 80% অ্যাক্টিভিটি লেভেলে প্রোডাকশন 4,800 ইউনিট, আর 100% অ্যাক্টিভিটি লেভেলে প্রোডাকশন 6,000 ইউনিট। দুইটা অ্যাক্টিভিটি লেভেলে প্রোডাকশনের ডিফারেন্স 1200 ইউনিট, কিন্তু সুপারভাইজারের যে বেতন সেটা 1 পয়সাও ডিফার করে নাই। ইট মিন্স এটা ফিক্সড। দেখেন এই কথাটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা, রিপিট করতে হবে কিনা? অ্যাক্টিভিটি লেভেল ডিফার করছে কিন্তু খরচ ডিফার করে নাই, এই কারণে এটা হলো ফিক্সড। আর বাকি যেগুলো শো করতেছে যেমন ম্যাটেরিয়ালস, এটা ভেরিয়েবল, এটা কখনোই সেমি ভেরিয়েবল না। ম্যাটেরিয়ালস যেমন সোজা কথা, হ্যাঁ, একটা শার্ট বানাইতে একজন ম্যাচিউরড ছেলের জন্য ধরেন 1.5 গজ 2 গজ কাপড় লাগে, তাহলে 10টা শার্ট বানাইতে 20 গজ কাপড় লাগবে। যে এক্সপেন্ডিচার গুলা লেভেল অফ অ্যাক্টিভিটির সাথে উঠানামা করে, প্রোডাকশন বাড়বে খরচ বাড়বে, প্রোডাকশন কমবে খরচ কমবে, এইগুলাকে বলা হয় ভেরিয়েবল। আর যে এক্সপেন্ডিচার গুলো প্রোডাকশন লেভেলকে ইগনোর করে, বাড়বেও না কমবেও না কিন্তু একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত, তখন সেটাকে বলা হয় ফিক্সড। আর ভেরিয়েবল হলো যেটা একটা অংশ ফিক্সড একটা অংশ ভেরিয়েবল। তাহলে ম্যাটেরিয়াল এবং লেবার, মাইন্ড ইট কেয়ারফুলি, এটা অলওয়েজ ভেরিয়েবল। ম্যাটেরিয়াল এবং লেবার অলওয়েজ ভেরিয়েবল। কস্ট শিটে আপনাদেরকে ওয়ালিউল্লাহ স্যার বা অন্যান্য স্যাররা যারা ক্লাস নিয়েছে খুব সুন্দর করে বুঝাইছে ভেরিয়েবল কস্ট। মেইনটেনেন্স, মেইনটেনেন্স কে আমাদেরকে চেক করে দেখতে হবে মেইনটেনেন্স কি ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল। মেইনটেনেন্স কখনো ফিক্সড হয়, বেশিরভাগ সময়ই ভেরিয়েবল হয়। অপারেটিং কস্টিং নামে আপনারা মাস্টার্সে পাবেন। তো যাদের খাতা কলম হাতের কাছে আছে প্লিজ লেখা শুরু করেন। আবার এই ইমাম হলো কি করে? যাদের খাতা কলম হাতের কাছে আছে একটু কষ্ট করেন, লিখেন মেইনটেনেন্স, লিখে আন্ডারলাইন করেন, MEINTENANC, মেইনটেনেন্স লিখে আন্ডারলাইন করেন করে দুইটা প্রথম লিখেন 100% অ্যাক্টিভিটি লেভেলে 4,800 ইউনিট আর 6,000 ইউনিট, সরি মেইনটেনেন্স হলো 16,000 ইউনিট, 16,000 টাকা। দুইটা টাকার গড় দেন, একটাতে লেখেন ইউনিট আরেকটার করে লেখেন টাকা। আবার বলতেছি, একটাতে লেখেন ইউনিট, দুইটা টাকার গড় দেন। এটা রাফ ক্যালকুলেশন শিখাচ্ছি কি করে সেমি ভেরিয়েবল না ভেরিয়েবল না ফিক্সড এটা বোঝার জন্য কি করতে হয় সেটা শেখাচ্ছি। আমাদের হাতে সময় কম, মাত্র 15 মিনিট আছে। দুইটা টাকার গড় দেন। কেউ একজন যদি বুঝে থাকেন এবং করে থাকেন একটু দেখাইতে পারেন আমাকে। জাবেদা যেমন দুইটা টাকার গড় থাকে ডেবিট ক্রেডিট, এরকম দুইটা টাকার গড় দেন। আমরা একটা ওয়ার্কিংস করতেছি। কাউন্সিলর আছেন কিনা? থাকলে ভালো হইতো আমার জন্য। ফারিয়া আছেন? বি সেকশনের কাউন্সিলর কে একটু রেসপন্স করেন। বি সেকশনের কাউন্সিলর 153 কি বি সেকশনের কাউন্সিলর? জি স্যার। আচ্ছা স্যার, আপনি কি দুইটা টাকার গড় দিবেন? জি স্যার। আচ্ছা, একটাতে প্রথমটাতে লেখেন ইউনিট আর দ্বিতীয়টাতে লিখেন টাকা। লিখছেন কি? জি স্যার লিখছি। ইউনিট টাকা, ওকে। আর বাম পাশে লিখেন অ্যাক্টিভিটি লেভেল, ওর নিচে লেখেন 100%। 100% লেখা হয়েছে 100%। এটা 100% কি নিচে লিখব? আচ্ছা, হ্যাঁ, অ্যাক্টিভিটি লেভেল বাম দিকে একদম জাবেদার বিবরণ থাকে না, বিবরণের পরেই তো দুটো টাকার ঘর থাকে। এটা রাফ, কোনো সমস্যা নাই, আপনি সামনেও লিখতে পারেন। আপনি ইউনিটের নিচে লিখেন 6,000, 100% বরাবর ইউনিটের নিচে লিখেন 6,000। বাকিরা লিখলে লিখলো, না হয় আপনি প্রমাণ থাকলেন যে আমি বলছি।
ইউনিটের ঘরে 6000 লিখছেন? জি স্যার। আচ্ছা, টাকার ঘরে লিখেন 6000 বরাবর করে 16000। আশা করি লিখছেন, কারণ এটা লিখতে এতক্ষণ লাগবে না। এই যে কলম দিব নাকি কলম? 16000 টাকা লিখছেন না? জি স্যার লিখছি। আচ্ছা, এবার 80% অ্যাক্টিভিটি লেভেল, 100% এর নিচে লেখেন 80%। 100% যেখানে লিখছেন ডানে বা বামে কোনো সমস্যা নাই, তার নিচে লেখেন 80%। টাকার ঘরে লিখেন 14800 লিখছেন? জি স্যার। ইউনিটের ঘরে লিখেন 4800 লিখছেন? 4800 লিখতে তো এতক্ষণ লাগার কথা না ম্যাডাম। এবার মাইনাস করেন, 100% থেকে 80% মাইনাস করলে কত থাকবে? 20%। পুরোটা দাগ টেনে দিয়ে লেখেন 20%। এখনো এডমিশন চাই, হ্যাঁ? আর টাকার ডিফারেন্স কত হলো? 16000 মাইনাস 14800, 1200 লিখছেন না ডিফারেন্সটা? আমি কার সাথে যেন কথা বলতেছি, ইমা নাকি কাউন্সিলর? ইমা না? না স্যার ঐশী স্যার। ঐশী, ওকে সরি, ইমারে বিরক্ত করতেছি। ম্যাডাম ঐশী, টাকার ডিফারেন্স 1200 লিখছেন? জি স্যার লিখছি। ইউনিটের ডিফারেন্স কত বের করেন? 6000 মাইনাস 4800, এটাও 1200 হয়েছে? জি দেখা স্যার। হয়েছে? কার সাথে কথা বলি? এবার লিখেন পার ইউনিট, নিচে লিখেন পার ইউনিট। লিখছেন পার ইউনিট? একটু জি স্যার। খাতাটা এরকম করে দেখান, তাহলে আমি বুঝবো আপনি লিখছেন কিনা। জি স্যার লিখছি বাট আচ্ছা ঠিক আছে, মানে ঠিক আছে, ঠিক আছে, দাগ দেখানো হবে। লাগবে না, পার ইউনিট। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন, আমাদের প্রোডাকশন ডিফারেন্স হয়েছে কত ইউনিট? 1200 ইউনিট। আর টাকার ডিফারেন্স হয়েছে কত টাকা? 1200 1200 টাকা। এখন এই যে 1200 ইউনিটের জন্য 1200 টাকা ডিফারেন্স হলো, ডিফারেন্স হয় কি ভেরিয়েবলের কারণে না ফিক্সড এর কারণে? ভেরিয়েবলের কারণে। তাহলে এই 1200 টাকাকে 1200 ইউনিট দিয়ে ভাগ করেন, তাহলে পার ইউনিট বের হবে। তাহলে পার ইউনিট বের করার সূত্র কি? কস্ট ডিভাইডেড বাই ইউনিট। আপনারা ইকোনমিক্সে পড়ছেন না ডেল্টা? ডেল্টা মানে চেঞ্জ, চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিট। এরকম 1200 ডিভাইডেড বাই 1200, তাহলে পার ইউনিট কত আসলো? 1 টাকা স্যার। ভেরি গুড। আরে সাংঘাতিক অঙ্ক করছেন, আল্লাহ হায়াত দারাজ করুক 200-300 বছর। বিশাল অঙ্ক করছেন। 1 টাকা পার ইউনিট, ঠিক আছে তো? ঐশী ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। এবার খেয়াল করে শুনেন, আমি কিন্তু বুঝাচ্ছি, আপনি বুঝার ইচ্ছা থাকলে আপনি বুঝবেন। আমাদের 4800 ইউনিট অ্যাক্টিভিটি লেভেলের জন্য মেইনটেনেন্স কস্ট হলো 14800 টাকা। আপনি লিখছেন খাতায়, দেখেন 80% অ্যাক্টিভিটি লেভেলে 4800 ইউনিট প্রোডাকশন আর খরচ হলো 14800, লিখা আছে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁটা একটু জোরে বলেন, আমি তো বুড়া মানুষ, আই এম 50 ইয়ার্স ওল্ড। কিন্তু আমাদের প্রোডাকশন কত ইউনিট বলেন তো? 4000 কত ইউনিট? 80% 4800 ইউনিট। 4800 ইউনিট। আর পার ইউনিট আমরা ক্যালকুলেশন করছি কত টাকা? 6000 বলেন তাড়াতাড়ি বলেন। 1 টাকা, 1 টাকা। পার ইউনিট মেইনটেনেন্স কত টাকা? উত্তর বলেন। 1 টাকা। 1 টাকা। তাহলে 4800 ইউনিটের জন্য কস্ট কত টাকা হওয়া উচিত? 4800 ইউনিটের জন্য 4800 টাকা। বাট প্রকৃত খরচ কত বলা আছে বলেন তো? 4800 ইউনিটের জন্য কত টাকা বলা আছে প্রশ্নে? 14800। 14800, ভেরি গুড। তাহলে খরচ হওয়ার কথা 4800, দেওয়া আছে 14800, তাহলে বেশি আছে না কম আছে? স্যার বেশি আছে। কত টাকা? 10000। 10000। এটা হলো ফিক্সড। এবার লেখেন ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু, একটু দ্রুত লেখেন, ফিক্সড কস্ট ইজ ইকুয়াল টু 14800 মাইনাস 14800 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেন 4800 ইনটু 1। কত আসছে বলেন? মুখে মুখে বের করে ফেলছিলাম। 10000।
প্রুফ করে নেন, জি স্যার। প্রমাণ করে নেন যে ফিক্সড কস্টটা কি দোনো লেভেলে সমান থাকবে না। একটু আগে আমরা বলছি না ফিক্সড কস্টের সংজ্ঞায় লেভেল অফ অ্যাক্টিভিটি যাই হোক না কেন একটা সার্টেন লেভেল পর্যন্ত ফিক্সড কস্ট ফিক্স থাকবে। তাহলে দেখেন তো 6000 ইউনিটের জন্য খুব খেয়াল করে দ্রুত উত্তর দিবেন। 1 টাকা পার ইউনিট মেইনটেনেন্স খরচ আমরা ভেরিয়েবল কস্ট বাইর করছি না? জি স্যার। ওকে, তাহলে 6000 ইউনিটের জন্য খরচ হওয়া উচিত কত টাকা? 6000 টাকা। 6000 টাকা। কিন্তু দেখেন তো 100% অ্যাক্টিভিটি লেভেলে মেইনটেনেন্স কস্ট কত দেওয়া আছে খাতায় আছে, দেখেন কত টাকা? 16000 টাকা। 16000। তাহলে 6000 ভেরিয়েবল ফিক্সড 10000, টোটাল মেইনটেনেন্স 6000 যোগ 10000 16000। তাহলে 4800 ইউনিটেও 10000 টাকা ফিক্সড আছে আর 6000 ইউনিটেও 10000 টাকা ফিক্সড আছে। তাহলে মেইনটেনেন্স কে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। ফিক্সড কত টাকা পাইছি বলেন একটু দ্রুত? স্যার 10000। 10000 কেমনে বের করছি লেখায় দেওয়া হয়েছে তো, আর ভেরিয়েবল কিভাবে বের করছি এটাও বলা আছে। এবার সাপ্লাই, দ্রুত লেখেন সাপ্লাইজ আগের মতো। সাপ্লাইজ লেখা কোলন চিহ্ন দিয়া সামনে লেখেন 100%। তার সামনে লিখেন 4800, 6000 আগেরটার মতো ঠিক হুবহু আগেরটা আমরা করব 6000। আর 6000 এর জন্য খরচ হলো 24000 টাকা। 6000 তার সামনে লেখেন 24000। ঐশী প্লিজ বলেন তো লেখা হয়েছে কিনা? 100%, 100%, 6000, 24000 লিখছেন। তার নিচে লেখেন 80%, 80%, 4800। 4800 কি ইউনিট না টাকা? ইউনিট। ইউনিট। আর টাকা হলো 19200। 200 বিয়োগ করেন। দুইটা জিনিস সবসময় এক থাকবে, ইউনিট ডিফারেন্স 1200 আর লেভেল ডিফারেন্স 20%। আর টাকার ডিফারেন্সটা বের করেন 24000 মাইনাস 19200। আমি বলে দিচ্ছি মুখে মুখে 4800। জি স্যার। এবার পার ইউনিট বের করে ফেলেন আগের মতো, পার ইউনিট বের করে ফেলেন। কিভাবে বের করব? 4 টাকা স্যার, 4 টাকা হয়। ভেরি গুড, যে পার্সেন্ট ধন্যবাদ। 4800 ডিভাইডেড বাই 1200 তাহলে 4 টাকা। এবার আমরা দেখব 1200। জি স্যার, এবার আমরা দেখব এখানে ফিক্সড আছে কিনা। হ্যাঁ, তাহলে আগে চলেন মুখে মুখে করি। 4800 ইউনিট যদি 4 টাকা করে হয় ভেরিয়েবল, তাহলে গুণ করেন ক্যালকুলেটরে। এই যে আমার ক্যালকুলেটরটা আমি দিব কিনা দেখেন। 4800 ইউনিট 4 টাকা করে গুণ করেন, দেখেন কত আসে? 19200। 19200। আর 4800 ইউনিটের জন্য সাপ্লাইজের খরচটাও বলা আছে 19200। কোনো বাড়তি টাকা আছে? না স্যার। নাই। তার মানে কি ফিক্সড আছে না নাই? নাই স্যার। নাই। আগেরটায় বাড়তি 10000 ছিল, ওইটাই ফিক্সড। আর এইখানে বাড়তি কোনো টাকা নাই, তাহলে ফিক্সড নাই। আমরা 6000 লেভেল দিয়েও প্রুফ করি। পার ইউনিট যেন কত টাকা আমরা বের করছি সাপ্লাইজ? স্যার 4 টাকা। তাহলে 6000 ইউনিটের জন্য কত লাগবে? 4 × 6000 22000 না? 24000। 24000 দেওয়া আছে কত টাকা? দেওয়া আছে কত টাকা? 24000। তাহলে কোনো ফিক্সড আছে? না স্যার। নাই স্যার। তাহলে সেকেন্ডটাতে আমাদের কোনো ফিক্সড নাই, এটা পুরোটাই কি ভেরিয়েবল। 3 নম্বরে যাচ্ছি আমরা, ইউটিলিটিজ। দ্রুত লেখেন ইউটিলিটিজ, দ্রুত স্যার। ইউটিলিটিজ লিখে আবার দেন 100%। 6000। জি স্যার। 6000 সবসময় 100% এ 6000 ইউনিট। আর টাকা হলো 23000, 23000। লিখলে ইয়েস বলবেন, তাহলে আমি বুঝবো আমি সামনে আগাচ্ছি। জি স্যার লেখা শেষ। ওকে, এবার নিচে লেখেন 80%। 80%। ইয়েস স্যার। 4800। 4800 কি ইউনিট না টাকা? উনি ইউনিট। আর 19400 টাকা। মাইনাস করেন দ্রুত, টাকাটা মাইনাস করেন। 23000 মাইনাস 19400 = 3600। 3600। তাহলে পার ইউনিট বের করে ফেলেন। পার 3 ইউনিট টাকা। জি স্যার 3 টাকা। 3 টাকা। এবার চলেন আমরা দেখি চেক করে এখানে ফিক্সড আছে কিনা। কিভাবে করব একজন একটু রেসপন্স করেন দেখি, তাহলে বুঝবো যে আগেরটা বুঝছেন। স্যার 4300 সাথে 3 টাকা। ভেরি গুড, হয়ে গেছে। হ্যাঁ, উত্তর হয়ে গেছে। 4800 × 3 আসে কত? 14400।
14,400 কিন্তু ইউটিলিটিস বলা আছে 19,400, তাহলে ফিক্সড আছে না নাই? আছে আছে স্যার স্যার 5,000 টাকা লেখেন 4,600 ওকে স্যার, লেখেন ফিক্সড 4,600 থ্যাংক ইউ, হয়ে গেছে। ফিক্সড ইজ ইকুয়াল টু লিখে মাইনাস করে দেন। 19,400 মাইনাস 19,400 মাইনাস 4,800 ইন্টু 3, 4,600 জি স্যার। 19,400 মাইনাস 4,800 ইন্টু 3, 4,600 তো হবে না, ভুল বলতেছেন তো। 19,400 কিন্তু আমি কি 19,000 বলছি, 19,400 বলছি? আচ্ছা স্যার 5,000 5,000 5,000 টাকা ফিক্সড কস্ট জি, স্যার। 5,000। আচ্ছা, সুপারভিশন তো দুই জায়গায় 30,000, তার মানে ফিক্স না ভেরিয়েবল? সুপারভিশন স্যার ফিক্সড ফিক্স, তাহলে এটা তো আর চেক করার দরকার নাই। মেশিন সেটআপ, আর 2 মিনিট আছে, আমরা এর মধ্যে মেশিন সেটআপ করলে আমাদের অঙ্ক শেষ। লেখেন মেশিন সেটআপ, মেশিন লেখেন, শুধু সেটআপ লেখা লাগবে না। 100% 6,000 12,000, 100% 6,000 12,000 লেখা হইছে। জি স্যার নিচে লেখেন 80% 4,800 4,800 9,600 2,400 2,400 1200 ইউনিট যদি 2,400 হয় পার ইউনিট 2 টাকা, জি পার স্যার ইউনিট 2 টাকা। তাহলে 6,000 ইউনিটের জন্য কত হবে? স্যার 12,000 নাকি 6 দুগুণে 13,000? 12,000 12,000। তাহলে 12,000 খরচও 12,000, দেওয়াও আছে 12,000, তাহলে কোনো ফিক্সড আছে না না স্যার স্যার? তাহলে আমরা কয়টা ফিক্সড পাইছি এবার বলেন তো? লেবার ম্যাটেরিয়ালস অলওয়েজ কি ভেরিয়েবল না ফিক্সড? অনলি 1 মিনিট আছে স্যার, ভেরিয়েবল। ম্যাটেরিয়ালস আর লেবার ভেরিয়েবল। মেইনটেনেন্সে আমরা ফিক্সড পাইছি না পাই নাই? স্যার পাইছি পাইছি। সাপ্লাইজে সাপ্লাইসে না স্যার না নাই, স্যার নাই। সাপ্লাইজ ভেরিয়েবল। স্যার। ইউটিলিটিজে ফিক্সড জি, পাওয়া স্যার। গেছে। জি জি, স্যার সুপারভিশন ফিক্সড না ভেরিয়েবল? ফিক্সড। সুপারভিশন Fixed. ফিক্সড। তাহলে কয়টা ফিক্সড পাইছি প্লিজ একজন বলেন, কয়টা ফিক্সড পাইছি সংখ্যা বলেন। তিনটা, মেইনটেনেন্স, ইউটিলিটিজ, সুপারভিশন। ঠিক আছে না? জি স্যার আর বাকিগুলো সব কি ভেরিয়েবল। এইবার আপনারা ভেরিয়েবল গুলা লিখবেন, ফিক্সড গুলা লিখবেন, যোগ করবেন, অঙ্ক শেষ। আবার বলতেছি 1 মিনিটের কম সময় আছে। এখন আপনারা 75% অ্যাক্টিভিটি লেভেলে কত ইউনিট হবে? যেমন 80% অ্যাক্টিভিটি লেভেলে যদি 4,800 ইউনিট হয়, 75% এ কত? এগুলো আপনারা পারবেন, আপনাদেরকে ছোট করে দেখার কোনো কারণ নাই। আর 75% অ্যাক্টিভিটি লেভেলে যত ইউনিট আসবে 85% এ কত অ্যাক্টিভিটি লেভেলে, ওটাতে বের করবেন। এরপরে পার ইউনিট দিয়ে গুণ করবেন, ভেরিয়েবল গুলা বসাবেন, ফিক্সড গুলো বসাবেন, যোগ করবেন। আগামী ক্লাসে আমরা এই অঙ্কের সলিউশনটা দিয়ে দিব, আর নতুন আরেকটা অঙ্ক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়েন, আসসালামু আলাইকুম। কোরআন তেলাওয়াত করেন, আমার জন্য বদদোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া স্যার। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার জন্য দোয়া আমাদের করেন। রেজিস্টার দিন।